মামুন ভাই, হ্যাঁ, যতটুকু বুঝলাম টুলসটা আমাদের খুবই উপকারে আসবে যারা শর্ট টাইম কাজ করি আর কি। হ্যাঁ, যেমন ভাই আমি শর্ট টাইম কাজ করি, লং টাইম কাজ করার সময় আমার হবে না এখন। ঠিক আছে? আমাদের জন্য উপকার হবে। ইনশাআল্লাহ যার প্রয়োজন সে নিবে, সমস্যা নাই। ভাই দেখেন, মানে আমি যে টুলসটা রেডি করছি বা যে টুলসটা ডেভেলপার দিয়ে রেডি করে নিছি, সেই টুলসটার লিঙ্কটা আমি আপনাদের গ্রুপে এবং এই ভিডিওটাই আমি ইউটিউব চ্যানেলে ছাড়বো, এটা ডিসক্রিপশনেও দিয়ে দিব। হ্যাঁ, এই যে ধরেন যে tools.foxnets.com, ওকে, দেন এখান থেকে আমি এই লিঙ্কটা কপি করব, অথবা শুধু এই যে এইটুক সার্চ করলেও হবে, বাট আমি ফুল লিঙ্কটাই কপি করতেছি। এই যে আমি এখান থেকে কপি করলাম, অ্যান্ড কপি করার পরে সে ধরেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই কোনো একটা ব্রাউজার প্রয়োজন। দেন আমি এখান থেকে একটা ব্রাউজারে গেলাম। আমার এখানে অনেকগুলো ব্রাউজার আছে, বারবার ওপেন করতে হচ্ছে, ক্লোজ করতে হচ্ছে, কাজের জন্য এই জায়গা থেকে সেই জায়গায় যাইতে হচ্ছে। সো এই জিনিসটা আমি এখান থেকে ধরেন যে কোনো একটা জায়গায় গিয়ে কোনটাই করি, আচ্ছা, ধরেন যে এইটার মাধ্যমে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, আপাতত করতে তো সমস্যা নাই। সো এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমি এখানে এটা পেস্ট করে দিয়ে ইন্টারে ক্লিক করলাম। অ্যান্ড ইন্টারে ক্লিক করার পরে দেখেন, এখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে তো লগ ইন করতে পারবেন, না থাকলে সেক্ষেত্রে এখান থেকে এই যে রেজিস্টার হেয়ার, অ্যান্ড রেজিস্টার হেয়ারে ক্লিক করার পর এখানে আপনার একটা ইউজার নেম চাবে। সো আপনি চাইলে ইউজার নেমটা দিয়ে লগ ইন করতে পারবেন বা ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। অ্যান্ড আমি এখান থেকে ধরেন যে আমার নাম দিলাম, অ্যান্ড জাস্ট লাস্ট এখান থেকে ডট পি বা 0p দিলাম। অ্যান্ড এটা দেওয়ার পরে আমি এখানে এসে আমার ফুল নেমটা দিই, অ্যান্ড এখানে এসে ফোন নাম্বার। আচ্ছা, আমি আপাতত এমনি একটা ফোন নাম্বার দিচ্ছি, সেটা হচ্ছে 013, তিনটা 4 5 6 7 8 9 10 11, এই নাম্বার তো কারো নাই। আচ্ছা, এরপরে পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেন। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন এটা একটু জুম মাইনাস করে নিই, ওকে। আর নিচে কিছু নাই, জাস্ট আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করেন। অ্যান্ড সাইন আপে ক্লিক করার পর আপনি এখানে লগ ইন অপশন পাবেন। এই যে এখানে লগ ইন অপশন পাবেন, এখানে ক্লিক করেন। অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করার পর আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা এখানে দেন। পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন সেই পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করেন। দেন আপনি সাইন ইনে ক্লিক করেন। সাইন ইনে ক্লিক করার পর আপনি এই পাসওয়ার্ডটা চাইলে সেভ রাখতে পারেন, বা আপনার যদি মাথায় থাকে তাহলে তো থাকলোই, আমি সেভ দিয়ে রাখলাম। অ্যান্ড এখান থেকে এটা ফ্রি প্ল্যানটা রাখা হয় নাই, অ্যান্ড এখান থেকে প্ল্যানটা অ্যাক্টিভ করতে হবে। আর এক্সপায়ার ডেট 1 মাস, ওকে। আর এটাতে আমি আরও বেশ কিছু অ্যাড করব। সো এখান থেকে আপনি এই যে ড্যাশবোর্ড, এখানে যদি ক্লিক করেন যাইতে পারবেন না, প্রোফাইলে ক্লিক করলেও যাইতে পারবেন না, ডাউনলোড এক্সটেনশনে ক্লিক করলেও যাইতে পারবেন না, টিউটোরিয়াল, অর্থাৎ আমি এখানে যা অ্যাড করব বা যা ফিউচার আছে সেটা টিউটোরিয়ালগুলো এখানে পেয়ে যাবেন, ওকে। অ্যান্ড আপনি মাই অ্যাকাউন্টেও যাইতে পারবেন না, শুধু এখান থেকে লগ আউট আর লগ ইন করে এটা দেখতে পারবেন। কেননা এটা পেমেন্ট সিস্টেম যেহেতু, সেহেতু আমি যদি এখান থেকে একটু নিচের দিকে আসি, এখন আপনি যদি এখান থেকে অ্যাক্টিভ প্ল্যানে ক্লিক করেন তাহলে পেমেন্ট সিস্টেমটা পাবেন। দেখেন এখানে কিউআর কোড দেওয়া আছে, পার্সোনাল নাম্বার, কিন্তু আমার কিউআর কোড থেকে স্ক্যান করে আপনি পেমেন্টটা করতে পারবেন।
অ্যান্ড যদি আপনার মনে হয় যে পেমেন্টে কোনো প্রবলেম হচ্ছে বা পেমেন্ট করার পরে অ্যাক্টিভ হচ্ছে না, প্রবলেম হইতে পারে টেকনিক্যাল, সো তাহলে আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে। ওকে, অ্যান্ড যখন এটা আপনি পেমেন্ট করে দিবেন, পেমেন্ট করার পরে সে আপনি এখান থেকে আপনার নাম্বারটা বসাই দিবেন। এই যে এখান থেকে বিকাশ নাম্বারটা পুরোটা না দিলেও যদি অন্তত 4-5টা ডিজিট দিবেন, আর যদি পুরাটাই থাকে তাহলে লিখতে আর বেশিক্ষণ লাগবে না। 01312345678 9 10 11, ঠিক আছে। এখান থেকে বিকাশের একটা ট্রানজ্যাকশন আইডি আছে ভাই, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, বা এরকম থাকতে পারে। তারপরে কয়েকটা নাম্বার থাকে, কিন্তু 6-7টা এরকম নাম্বার থাকে, যেটা থাকে ওটা কপি করার অপশনও থাকে। দেন আপনি যদি এখান থেকে সাবমিট পেমেন্টে ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনার পেমেন্টটা ওখানে সাবমিট হয়ে গেছে। আর এটার পেমেন্টটা হচ্ছে 299 টাকা। এই যে সেন্ড মানি 299 টাকা। যখন আপনি এটা পেমেন্ট করে ফেলবেন, অ্যান্ড আপনি এখান থেকে নিচের দিকে যদি আসেন, বা এখান থেকে ড্যাশবোর্ডে যদি আসেন, অ্যান্ড ড্যাশবোর্ডে আসার পর একটু নিচের দিকে দেখতে পারবেন যে আপনার এটা পেন্ডিংয়ে আছে, অ্যাডমিন রিভিউতে আছে। ওকে, এখন এই অ্যাকাউন্টটা যখন অ্যাডমিন অ্যাপ্রুভ করে দিবে, তখন এটা আপনি কাজ করতে পারবেন। সে অ্যাডমিন অ্যাপ্রুভ দেখা গেছে যে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট সময় লাগতে পারে, বা সাথে সাথেও করতে পারে। আর যদি প্রবলেম হয়, তাহলে যেটা বললাম যে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আপনার সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। অ্যান্ড ওই হোয়াটসঅ্যাপ অ্যাডমিন কি আপনি না ভাই? অ্যাডমিন আমি, কিন্তু আমিও তো কোনো না কোনো একটা কাজে থাকতে পারি বা বাইরে থাকতে পারি। অ্যাপ্রুভ আমিই করব, বাট অ্যাপ্রুভ করার পরে এই প্যানেলটা কোন অবস্থানে আসবে বা কিভাবে এই কাজগুলো করবেন, আমি এই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। 1 মিনিট একটু আমার সাথে থাকেন। দেখেন এই যে এই প্যানেলটা আমি অ্যাক্টিভ করছি। সো এখান থেকে যদি এটি একটু রিলোড দেই, তাহলে দেখেন পেন্ডিংটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এই যে এখানে দেখেন পেন্ডিংটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যান্ড 1 অক্টোবর 2025 আমার এটা অটো রিনিউর জন্য সিগন্যাল দিবে। এখানে আপনি দেখতে পারবেন, কাউন্টডাউন টাইমটা দেখতে পারবেন। অ্যান্ড এখানে কাজটা কি দেখেন, আমি এটা হচ্ছে এখন আমি আমার মাই অ্যাকাউন্টে আছি, আমার অ্যাকাউন্টে আছি। সো এখান থেকে আপনি যদি টিউটোরিয়াল ক্লিক করেন, তাহলে টিউটোরিয়াল যেটা দেখাচ্ছে এখন সেটাই দেখতে পারবেন। অ্যান্ড ধরেন যে আপনি এখান থেকে এই যে ড্যাশবোর্ডে যদি ক্লিক করেন, আপনি ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে এখানে কিছু ফিউচার আছে। এখানে কিছু ফিউচার আছে কি, আপনি সে কোনো একটা জায়গায় মার্কেটিং করতে পারবেন, সেখান থেকে আপনি এই জিনিসগুলো এখানে অ্যাড করে নিয়ে আসতে পারবেন। ওকে, সেখান থেকে এখানে সবগুলো জিনিস আপনি অ্যাড করে নিয়ে আসতে পারবেন এবং এটাকে রিফিল্টার করে, ধরেন যে আপনি টুইটারে মার্কেটিং করবেন, আপনি এখান থেকে সেই টুইটারটাকে ফিল্টার করে নিয়ে আসতে পারবেন এই প্ল্যাটফর্মের জায়গায়। অ্যান্ড আপনি যদি ফেসবুকে মার্কেটিং করেন, তাহলে ফেসবুকে রাখতে পারবেন আনলিমিটেড। এখানে হাজারে হাজারে অনেক কিছু আপনি সংরক্ষণ রাখতে পারবেন। এই এক জায়গা থেকে আপনি মার্কেটিং শেষ করে বের হইতে পারবেন। আচ্ছা, এর আগে ধরেন যে কিভাবে তাহলে আমি এখানে কাজগুলো করব, কথার কথা কিভাবে আমি এখানে কাজগুলো করব। এখন ধরেন যে আমি চাচ্ছি যে আমি বাংলাদেশে মার্কেটিং করব, কথার কথা যে আমি বাংলাদেশে মার্কেটিং করব বা ইন্ডিয়ায় মার্কেটিং করব বা পাকিস্তানে মার্কেটিং করব। সে ধরেন যে প্রথমের দিকে এই জিনিসগুলোকে আপনার অ্যাড করে নিতে হবে। আমি এখানে একটু আসলাম। ওকে, অ্যান্ড এখানে একটু আসার পরে জাস্ট এই যে ফেসবুকে আসলাম। ধরেন যে আমি ফেসবুকে কোনো একটা জায়গায় গিয়ে কাজ করব, অ্যান্ড আমি এখান থেকে জাস্ট সার্চ করি বাংলাদেশ। জাস্ট বাংলাদেশ সার্চ করলাম, আর কিছু সার্চ করলাম না, বাংলাদেশের অনেক জিনিস আছে সেগুলো আসবে। সো আমি এখান থেকে প্রথম এখানে এই যে পেজ অপশনে ক্লিক করলাম, তাহলে দেখা গেছে যে আমার কাছে বাংলাদেশের যে পেজগুলো আছে সেই পেজগুলো আসবে। আচ্ছা, আমি এখান থেকে এই পেজটাকে আলাদা একটা ট্যাবে অন করি। 1 2 and 3, এই যে এই 3টা অন করলাম। আচ্ছা, প্রথমের দিকে এই পেজগুলো আপনি যেহেতু এক জায়গায় থেকে কাজ করবেন, সেহেতু আমি এই যে এখানে পেজের লিঙ্কগুলো নিচ্ছি। আমি এখান থেকে লিঙ্কটা কপি করলাম অ্যান্ড এখানে নোটপ্যাডের মধ্যে রেখে দিলাম।
এক, তারপরে হচ্ছে এই যে এটা 2, তারপরে হচ্ছে এইটা 3। এভাবে আপনি আনলিমিটেড রাখতে পারবেন, কোনো সীমা নাই, এটা রাখার কোনো সীমা নেই যে আমি এই কটা রাখতে পারবো কিনা। অ্যান্ড নোটপ্যাড এই যে এখানে রাখলাম। এখন ধরেন যে এই লিঙ্কগুলোকে আমি আমার প্যানেলে তুলব। ওকে, দেন আমি এখান থেকে লিঙ্কটাকে কপি করলাম অ্যান্ড লিঙ্কটা প্যানেলে তোলার জন্য এই যে এখান থেকে অ্যাড লিঙ্ক যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করার পরে এই যে লিঙ্কগুলো এখানে ইনপুট করলাম। ওকে, দেন এখান থেকে কিওয়ার্ড, আচ্ছা আমি কি রিলেটেড পেজগুলোকে সার্চ করলাম, বাংলাদেশি রিলেটেড। ওকে, সো আমি এখান থেকে দিলাম বিডি, বা আমি যে রিলেটেড কোনো হিরো বা হিরোইন, মানে আমি যে রিলেটেড নিয়ে কাজ করতে চাচ্ছি বাই সেল, সেটা আমি এখানে লিখতে পারি কিওয়ার্ডটা বোঝার সুবিধার্থে। এরপরে এখানে ইন্টার কান্ট্রি, আপনি কান্ট্রিও লিখতে পারেন, যেহেতু বাংলাদেশে আমি বিডি লিখলাম। এরপরে প্ল্যাটফর্ম, আচ্ছা প্ল্যাটফর্ম যেহেতু আমি ফেসবুকের পেজটা রাখতেছি, সো আমি এখান থেকে ফেসবুক সিলেক্ট করলাম। অ্যান্ড টাইপ, টাইপ অপশনে দেখেন এখানে আপনি পেজ রাখতেছেন, প্রোফাইল রাখতেছেন, গ্রুপ, চ্যানেল, পোস্ট বা টাইমলাইনে ভিডিও, ইভেন্ট, স্টোর, অ্যাড, আরও বেশ কিছু আছে এখান থেকে, কমেন্ট, প্লেলিস্ট, হ্যাশট্যাগ, আদার্স। সে আমি কি রাখতেছি এখান থেকে পেজ, এগুলো আমার পেজের লিঙ্ক, সো আমি এখান থেকে রেখে দিলাম। অ্যান্ড এখান থেকে এই যে ইম্পোর্ট লিঙ্ক যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। আপনি 1000 লিঙ্কও একবারে ইম্পোর্ট করতে পারবেন, 50,000ও করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে, দেন আমি এখান থেকে যদি ড্যাশবোর্ডে আসি, তাহলে দেখেন আমার এখানে এই যে বিডি ফেসবুক পেজ, বিডি ফেসবুক পেজ, বিডি ফেসবুক পেজ, সে আমি আপাতত এগুলোকে অ্যাড করব। আবার ধরেন যে আমি এখানে গ্রুপ লিঙ্ক অ্যাড করব, কথার কথা আমি এখানে আসি অ্যান্ড আমি এই অপশনটায় থেকে এবার আমি এখান থেকে একটু গ্রুপে যাব, গেলাম গ্রুপে। গ্রুপে যাওয়ার পর আমি এখান থেকে পাবলিক গ্রুপ বা প্রাইভেট গ্রুপ দুটো অ্যাড করতে পারি, সে আমি এখান থেকে আপাতত পাবলিক গ্রুপ নিব। অ্যান্ড এখান থেকে ধরেন যে আমি এটাকে কেটে দিই, পেজগুলোকে কেটে দিই। হ্যাঁ, এই যে কেটে দিলাম। সে বাংলাদেশ বিডি বাংলাদেশ এই পেজটাকে আমি রাখতে চাচ্ছি। ওকে, অ্যান্ড আরও নিচের দিকে আসি, দেখেন এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বাংলাদেশ, এটা অনেক বড় গ্রুপ, আপাতত ধরেন যে এটাকে রাখি। আচ্ছা, ওকে, অ্যান্ড এরপরে আমি যদি এদিকে আরও নিচের দিকে আসি, যদি দেখি ভালো, তাহলে আমি চাইলে এখান থেকে অবশ্যই এগুলো কালেক্ট করতে পারবো। সে আমি এই লিঙ্কগুলোকে এখান থেকে কপি করতেছি অ্যান্ড আমি যে এখানে ম্যানুয়ালি কাজটা করতেছি, গ্রুপ সার্চ এবং ম্যানেজ, এই জিনিসগুলোর জন্য আমি একটা বট রেডি করতেছি বা এআই সিস্টেম রেডি করতেছি, যেটা অটো খুঁজে দিবে অ্যান্ড এটা 1 সপ্তাহের মধ্যে অটোমেটিক্যালি এখানে অ্যাড হবে। আপনারা ওই প্যানেলের টিউটোরিয়ালে গেলে এই যে এখানে যে টিউটোরিয়াল আছে, এই যে এখানে যে টিউটোরিয়াল আছে এখানে ক্লিক করলে প্রত্যেকটা কাজের টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, ওকে, সে আমি এখান থেকে 2টা রাখলাম অ্যান্ড এখানে আরেকটা আছে, এই যে এটা আমি এখান থেকে এটা কপি করলাম। ওকে, অ্যান্ড এখান থেকে লিঙ্কগুলোকে আপাতত কাটি, কারণ এখানে তো অ্যাড করলামই। যে এখানে অ্যাড করলাম, সে এখান থেকে এই লিঙ্কগুলোকে আমি কপি করলাম। আবার বলি, এখানে 3টা না, 3000 3 লাখ পর্যন্ত আপনি অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন ধরেন যে প্রত্যেক দিন আপনাকে খুঁজে খুঁজে কাজ করতে হবে না, এটা কাজটাকে আরও অনেক সহজ করে দিবে। ওকে, সে আমি এখানে আসলাম। এরপরে ধরেন যে আমি এখানে আবার এই যে অ্যাড নিউ লিঙ্ক এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে লিঙ্কটা পেস্ট করলাম। এবার ধরেন যে কথার কথা এটা বাংলাদেশি নিলাম, বাট আমি এখান থেকে কোথাকার নিছি, ধরেন যে ইউকে নিছি, সে আমি এখান থেকে ইউকে লিখলাম। বা এটা আমি কি রিলেটেড নিলাম, ধরেন যে এটা আমি কি রিলেটেড নিছি,
সং রিলেটেড গ্রুপগুলো নিছি, সং। এরপরে ধরেন যে আমি ইউকে নিছি কথার কথা। এরপরে প্ল্যাটফর্ম, আমি কোন প্ল্যাটফর্মে নিলাম দেখেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, রেডিট, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, টুমলার, ডিসকর্ড, টুইস্ট, উইচ্যাট, ভাইবার। সো আমি এখান থেকে নিচ্ছি ফেসবুক, অ্যান্ড এখানে আমার টাইপ এবার কি গ্রুপ। ব্যাস, আমি এটাকেও ইনপুট করে দিলাম। ইনপুট করলে এই জিনিসগুলো ঠিক যখন ড্যাশবোর্ডে যাবেন তখন দেখতে পারবেন, এবং যখন অধিক হবে তখন দেখতে পারবেন না। আচ্ছা, আমি আরও কিছু অ্যাড করাচ্ছি, দেখেন কি। এবার ধরেন যে আমি এখানে অ্যানাদার কিছু রাখার ট্রাই করি, অ্যানাদার কিছু রাখার ট্রাই করতেছি বলতে এটা কি আছে, ভিজিটর খালি বাড়তেছে হুড়ুর করে, দেখতে পান। আচ্ছা ওকে, আমি এটা আপাতত কেটে দিলাম। এখন এখানে কি অ্যাড করা যায়, আচ্ছা এখানে দেখি, আচ্ছা এটাও কাটি, অ্যান্ড এখানে আসি, সে এই যে এখানে আসলাম, অ্যান্ড আসার পরে ধরে যে এখানে আমার কি আছে, এখানে আমার পিন্টারেস্ট আছে, ইনস্টাগ্রাম আছে, আরও বেশ কিছু অ্যাকাউন্ট আছে। সো আমি এখান থেকে ইনস্টাগ্রামে ক্লিক করি। ইনস্টাগ্রামে ক্লিক করার পরে দেখেন আমার এই ইনস্টাগ্রামটা এখানে ছিল, অ্যান্ড এইটার লিঙ্কটা আমি ওখানে অ্যাড করতে চাচ্ছি। সে আমার 5টা ইনস্টাগ্রাম থাকলে আমি 5টা ইনস্টাগ্রামে অ্যাড করতে পারবো, এবং নাম দিয়ে বা ব্রাউজার উল্লেখ করে। ওকে, দেন ধরেন যে আমি আপাতত এখানে লিঙ্কটা রাখলাম। আচ্ছা, এটা তো সিঙ্গেল লিঙ্ক, এটা রাখার দরকার নেই, আমি এখানে একবারে আপাতত, যেহেতু আমার 4-5টা অ্যাড করতেছি না, একটাই করবো, সেহেতু একবারেই তুলে ফেলি। সে আমি এখানে আসলাম, আসার পরে জাস্ট এই যে অ্যাড লিঙ্ক, মানে সেম প্রসেসই, অ্যান্ড এখানে লিঙ্কটা পেস্ট করলাম। এটা কি ইনস্টাগ্রাম, হ্যাঁ ইনস্টাগ্রাম। কান্ট্রি, এটা আমার নিজের আইডি। সো আপনি যদি কান্ট্রি না দিতে চান তাহলে এখানে যে কোনো একটা সিগন্যাল দিয়ে রাখতে পারেন, আমি এটা দিয়ে রাখলাম। অ্যান্ড প্ল্যাটফর্ম কি, আমার এটা ইনস্টাগ্রাম দিলাম। দেন টাইপ কি, আমার প্রোফাইল টাইপ, অ্যান্ড এখান থেকে ইম্পোর্ট লিঙ্কে ক্লিক করলাম। এভাবে আপনি সকল সোশ্যাল মিডিয়ায় এখানে অ্যাড করতে পারবেন। যদি আপনাদের মনে হয় যে ভাই আমাদের এটার কমতি আছে, দিয়ে দেন, আমি সাথে সাথে এটা ট্রাই করবো অ্যাড করার জন্য। যেমন আমরা মার্কেটিং করতে গিয়ে আমাদের গিটহাব বা আরও অন্য অনেক কিছু প্রয়োজন হইতে পারে, লাগতে পারে, সেটা আমি অ্যাড করে দেবো, সমস্যা নেই। আচ্ছা ওকে, দেন আমি এখানে প্রোফাইলে আসলে দেখেন এই জিনিসগুলো আমি দেখতে পারতেছি। এখন ধরেন যে আমার এখন ফিল্টার করতে হবে, ফিল্টার করে আমি একটা সিস্টেমে কাজ করতে চাচ্ছি। সে এখান থেকে আমি কিওয়ার্ডটা সার্চ করব, দেখেন আমার কিওয়ার্ডগুলো এখানে আছে। এখন আমি সং রিলেটেড শুধু জিনিসগুলো রাখতে চাচ্ছি। এখন সং রিলেটেড গ্রুপগুলো হচ্ছে, সং রিলেটেড আমার কান্ট্রিটা হচ্ছে ইউকে দিলাম, অ্যান্ড এখান থেকে প্ল্যাটফর্ম কি, ফেসবুক, টাইপ কি, গ্রুপ। দেন আমি যখন এটা ফিল্টারে ক্লিক করব তখন শুধু ওই জিনিসগুলোই আমার সামনে চলে আসবে, অ্যান্ড আপনি এভাবে এটাকে ফিল্টারও করতে পারবেন, যেটাই অ্যাড করেন না কেন ফিল্টার করে শুধু সেটাই নিয়ে আসতে পারবেন। অ্যান্ড এটার কাজ কি, বা এটাতে কিভাবে কাজ করবো, বা এই জিনিসগুলোতে কিভাবে কাজ করবো। ধরেন যে আমি আপাতত গ্রুপে কাজ করব, কথার কথা গ্রুপে কাজ করব। সে আমি এখান থেকে আমার যে ফেসবুক আইডিগুলো আছে এখানে ভিজিট, এই ভিজিট গ্রুপের উপরে বা ভিজিট পেজের উপরে বা ভিজিট যে অ্যাকাউন্টটা দিচ্ছেন সেই অ্যাকাউন্টের উপরে জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, অ্যান্ড ওপেন আস লিঙ্ক। সে এখানে ক্লিক করার পর আপনি সবগুলো ব্রাউজার এখানে দেখতে পারবেন, যতগুলোই থাক ভেঙে ভেঙে আসবে। অ্যান্ড ধরেন যে আমি ফেসবুকে মার্কেটিং করব, আমি এখানে ফেসবুক আছে এটাই গেলাম, যাওয়ার পরে অটোমেটিক্যালি আমাকে ওই গ্রুপ পেজ ওই জায়গাটায় নিয়ে যাবে। এখন ধরেন যে আপনি এখানে জয়েন করে কাজ করতে হবে এমন কোনো কথা নেই, আপনি চাইলে এখানে কাজ করতে পারেন। সে এই কাজ করার জন্য আপনার কি প্রয়োজন, এই জিনিসগুলো প্রয়োজন। এখন আপনি এখানে আপনার যেটা নোটপ্যাডে রেখে দিয়েছেন সেটা দিয়ে মার্কেটিং করতে পারেন। ধরেন ভাই যে আইডির লিঙ্ক গুলো দিলাম, হ্যাঁ ওই আইডিটা যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে কি লিঙ্কটা কাজ করবে? হ্যাঁ, নো প্রবলেম।
আপনি তো এখান থেকে লিঙ্কগুলো সংরক্ষণ করে একটা টুলসের মধ্যে রেখে দিলেন, সেটাই বলতেছি। অ্যান্ড টুলস, এই টুলসটা ডেভেলপ করার অনেকগুলো রিজন আছে ভাই। অনেকগুলো রিজন বলতে কি, ধরেন যে আপনি এই ফেসবুকটার মধ্যে কাজের জন্য অনেক কিছু আপনি ম্যানেজ করে ফেলছেন, কিন্তু এই ফেসবুকটা ডিলিট হয়ে গেছে বা সাসপেন্ড হয়ে গেছে। আপনার এখানকার সব কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু শেষ, সব গুরুত্বপূর্ণ হ্যাঁ, তথ্যগুলো শেষ। বাট সেক্ষেত্রে আপনি যখন এটা টুলসের মধ্যে রেখে দিচ্ছেন, এটা কিন্তু আনলিমিটেড সময় থাকতেছে, এটা আনলিমিটেড সময় থাকতেছে, এটা থাকবেই। ওকে, এখান থেকে হারাই যাবে না, ঠিক আছে ভাই? মানে লিঙ্কটা কাজ করবে হ্যাঁ, লিঙ্ক কাজ পরবর্তীতে। করবে, নো প্রবলেম। অ্যান্ড ধরেন যে আপনি এখান থেকে আপনি কি এই বিডি বা আমি এখান থেকে কোনো কিওয়ার্ডেই নিব না, কেটে দিলাম। আমি কোনো কিওয়ার্ডেই নিব না, না নিয়ে আমি এখান থেকে জাস্ট ড্যাশবোর্ডে একবার রিলোড করলাম। আমি সবগুলোতে এখানে নর্মালি কাজ করতে চাচ্ছি। দেন আমি এখান থেকে পেজে কাজ করব। সে আমি এখান থেকে ভিজিট, অ্যান্ড আমি কোন আইডিতে কাজ করব, রাইট বাটন ক্লিক করার পর এই যে ওপেন লিঙ্ক আছে, দেন আপনি কোথায় কাজ করবেন। সে আমি এই যে এখানে ক্লিক করলাম, আমাকে এই আইডিতে সরাসরি ওই জায়গাটায় নিয়ে গিয়ে ওপেন করবে। অ্যান্ড ওপেন করার পরে আপনি এখানে আপনার কাজ করতে পারেন, বিষয়টা এই। দেন কাজ করে এটা কেটে দিলেন, শেষ। আপনাকে বারবার ওপেন করার জন্য যে টাইমিংটা বা খোঁজার জন্য যে টাইমিংটা, এটা অপচয় করা লাগতেছে না, এবং এই জিনিসগুলো সবসময় স্ট্রংলি থাকতেছে। আর এবং এইগুলো আস্তে আস্তে আপনার সংগ্রহে কিন্তু অনেক আনলিমিটেড হবে। অ্যান্ড ধরেন যে আমি ইনস্টাগ্রামে কাজ করব, সো আমি এখান থেকে ক্লিক করলাম, ব্রাউজারটা সিলেক্ট করলাম, ব্যাস আমি আমার ইনস্টাগ্রামে চলে গেছি। এখানে এখন যা করব করব, বিষয়টা ঠিক এরকম। অ্যান্ড এটা, অ্যান্ড ধরেন যে আমরা অনেক সময় দেখা গেছে যে অনেক কিছু করার প্রয়োজন হয়, সে এখান থেকে দেখেন এই যে ডাউনলোড এক্সটেনশন নামে যে অপশনটা আছে, এখানে আপনি যখন ক্লিক করবেন তখন দুইটা ডাউনলোড অপশন পাবেন। সো প্রথমটা হচ্ছে গ্রুপ পোস্ট অ্যাপ্রুভ চেকার। দেন আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এটা আপনার এখানে ডাউনলোড হবে। এই যে এখানে আমার এটা ডাউনলোড হচ্ছে বা হয়ে গেল বলা চলে, হয়ে গেছে। এটা জিপ ফাইল। আচ্ছা, জিপ ফাইলটাকে আপনি কিভাবে এখানে লোড করবেন, এখান থেকে দেখেন, এখানে আমি এই জিপ ফাইলটাকে নিয়ে আসার জন্য প্রথমে আমাকে ডাউনলোড ফাইলে গিয়ে ওই জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে। সে আমি এখানে পিসিতে আসি, ডাউনলোড ফাইল, সে এই যে এইটা। এখন এইটাকে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে এই যে এখানে স্ট্রাক অলে ক্লিক করব। স্ট্রাক অলে ক্লিক করার পর আপনি যে জায়গায় দিয়ে রাখবেন, দেখেন আমার ডাউনলোডেই দেওয়া আছে, অ্যান্ড আমি এখান থেকে এটাকে স্ট্রাক করে দিব। স্ট্রাক করলেই এটার ফাইলটা বের হয়ে আসবে এবং এটা অরিজিনালটা থাকবে। বা এক্সটেনশন তো যদি আপনার পেইড সাবস্ক্রিপশন থাকে এই প্যানেলে, তাহলে তো আপনি এক্সটেনশনটা ওখানে পাচ্ছেন সবসময়। ওকে, দেন এটাকে যখন আমি ইয়ে করলাম, আনজিপ করলাম, সো এখান থেকে আমি ব্রাউজারে আসবো। অ্যান্ড ব্রাউজারে আসার পর এখান থেকে আমি এই থ্রি ডটে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে এই যে এক্সটেনশনে ক্লিক করব, অ্যান্ড ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করব। ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করার পর এই যে এখানে দেখবেন যে ডেভেলপার মুড নামে একটা অপশন আছে, এটা অফ থাকবে, এটা অন করে দিবেন। অ্যান্ড অন করার পরে এটা এই যে লোড আনপ্যাক নামে যে অপশনটা আছে, এই সরি এখানে ক্লিক লাগছে মনে হয়, এই যে লোড আনপ্যাক নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর আপনার এটা কোথায় আছে সেখানে যাবেন, অ্যান্ড যাওয়ার পরে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, অ্যান্ড এখানে এটাকে সিলেক্ট ফোল্ডার করে দিবেন। দেখবেন যে আপনার এখানে এটা আসবে। যদি কোনো কুকিজের কারণে এরকম ইরোর দেখায় তাহলে আপনি এখানে ক্লিক করবেন, অ্যান্ড ক্লিক করার পর এটা ক্লিয়ার করে দিবেন। তাহলে আপনার কুকিজটা যখন চলে যাবে তখন দেখবেন যে এখান থেকে আপনি রিটার্ন আসবেন, এই যে দেখেন আর ইরোর নাই, অ্যান্ড এটা অন আছে। অ্যান্ড এটা একটা এক্সটেনশন, এটা কোথায় কাজ করে, এই যে এটা এখানে ক্লিক করবেন, এক্সটেনশনে ক্লিক করার পরে যখন আপনি এটাকে পিন করে রাখবেন তখন এটা সামনে এসে থাকবে। এইটার কাজ কি, এইটার কাজ হচ্ছে ধরেন আমি এখান থেকে 3টা গ্রুপ নিছি, এখন এখানে আমার গ্রুপ আইডি কোনটা কোনটা ভাই, এই যে এখানে দেখেন এই যে https://www.facebook.com/groups/groups এই গ্রুপস পর্যন্ত ফেসবুকের লিঙ্কগুলো সব গ্রুপের একই হয়। অ্যান্ড এখানে পেজ থাকলে পেজের লিঙ্কগুলো এইদিকে সামনের দিকে একই হয়।
প্রোফাইল থাকলে সামনের দিকে একই হয়। বাট এখানে শুধু এই আইডিগুলোর ভিত্তিতে আপনার পোস্ট চেঞ্জ হয়, গ্রুপ চেঞ্জ হয়, পেজ চেঞ্জ হয়, বিভিন্ন কিছু চেঞ্জ হয়। সো আমি এখান থেকে এটাকে কপি করলাম, অ্যান্ড কপি করার পরে ধরেন যে এক্সটেনশনটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। এটা কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। ওকে, এই যে আমি এখানে ক্লাসে আসলাম, আসার পরে দেন আমি এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পরে এই আইডিটা আমি এখানে রাখবো। আপনি চাইলে এটা এখানে নাও রাখতে পারেন। দেন এখানে আসলাম, আসার পরে সেকেন্ড যেটা আছে সেটাকেও নিয়ে আসি, এই যে এখান থেকে এটাকেও নিয়ে আসি, দিলাম, অ্যান্ড নিচে আসি, অ্যান্ড থার্ড যেটা আছে সেটাকেও এখান থেকে নিয়ে আসি, এই যে এতটুকু নিয়ে আসলাম, অ্যান্ড এটাকে আপাতত কেটে দিলাম, সে এখানে রাখলাম। এখন আপনি এখানে চাইলে হাজার হাজার রাখতে পারেন। দেন এরপরে আমি এই ফেসবুক নিয়ে কাজ করতেছি। সো এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি, স্টার্ট চেকারে ক্লিক করি, তাহলে আপনি এখানে 100-200 গ্রুপ দিলেন, বাট এখানে রেজাল্ট আসবে যে আপনি কোন গ্রুপগুলোতে অটো পোস্ট করতে পারবেন। পাবলিক ম্যাক্সিমাম গ্রুপে অটো পোস্ট করা যায়, কিন্তু এডমিন পেন্ডিং যেগুলো রাখে, ইনস্ট্যান্ট এডমিন পেন্ডিংয়ে যেগুলো থাকে সেগুলো আপনার এখানে শো করবে না। দেন এরপরে আপনি এখান থেকে বাছাইকৃত গ্রুপগুলো নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, গ্রুপের নিয়মটা কি? গ্রুপের নিয়মটা আমি এখানে দেখাই, আরেকবার দেখাই। সে আমি এখানে যদি আসি, আমি এই যে এখানে আসলাম, আমার ফেসবুকে আসলাম, ইন্টারে দিলাম, অ্যান্ড এখান থেকে আমি জাস্ট এখানে এই গ্রুপ অপশনে ক্লিক করলাম, অ্যান্ড গ্রুপ অপশনে ক্লিক করার পর দেখেন এখানে ফিড নামে একটা অপশন আছে, অর্থাৎ সবগুলোর ফিড আসতেছে যতগুলোতে আমি জয়েন আছি। সে আমি এখান থেকে এই পর্যন্ত কাটলাম, অ্যান্ড যেটা কপি করলাম সেটা এখানে যদি দিই, দিয়ে যদি ইন্টারে ক্লিক করি এবং একটা স্ল্যাশ দিই, তাহলে আমাকে ওখানে ওই গ্রুপ পেজ প্রোফাইলে নিয়ে যাবে। ওকে, অ্যান্ড এইটা হচ্ছে এটার কাজ। অ্যান্ড ধরেন যে এই এক্সটেনশনটা থাকলো আপনার, অ্যান্ড এটা এখানে অ্যাডই থাকলো। দেন সেকেন্ড আর একটা আছে, সেটা কি? এই যে এখানে যদি আসি, এইটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপ, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে একটা এক্সটেনশনে নিয়ে যাবে। সো আপনি জাস্ট এটা অ্যাড টু ক্রোম করে দিবেন, অ্যান্ড এটা অ্যাড এক্সটেনশন করে দিবেন, ব্যাস। ওকে, অ্যান্ড এটা যখন অ্যাড হয়ে যাবে, দেন আপনি আবার এখানে আসবেন, এটাকে আপনি এখান থেকে অন করে দিলেন। আচ্ছা, অন করে দেওয়ার পরে সে এখানে আপনার দেখেন দেখা যায়। এখন আমি এখানে এক্সটেনশনটা অ্যাড করলাম, বাট এখানে আমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নাই এটার মধ্যে। এখন ধরেন যে আমার এই এক্সটেনশনটা আর একটা সোশ্যাল মিডিয়া অ্যাড করা, সরি আর একটা ব্রাউজারে অ্যাড করা আছে এখানে। সে আমি এখান থেকে এই যে ফেসবুকটাকে নিয়ে আসলাম। এখন নিয়ে আসার পরে আমি এখান থেকে পেজ অথবা গ্রুপের ডাটাবেসগুলো বের করব। কীভাবে? ধরেন যে আমি এখানে জাস্ট গ্রুপ অপশনে, পেজ অপশনে যেখানে ইচ্ছা সেখানে কালেক্ট করলাম, দেন আমি এখানে ক্লিক করব, অ্যান্ড এখানে ক্লিক করার পর জাস্ট এই পিপল অপশনে আমি ক্লিক করলাম। পিপলে এখানে দেখেন যে রিসেন্ট টাইমের ভিতরে যে ডাটাগুলো, সেই ডাটাগুলো করবে, সংরক্ষণ করবে। কিভাবে? দেন আমি এই পিপল অপশনে থাকা অবস্থায় জাস্ট এই যে এটার উপরে ক্লিক করব, অ্যান্ড ক্লিক করার পরেই দেখেন ওই প্রথম পেজে যে কয়টা আছে যে রেড মার্ক হয়েছে, সে ওই কয়টা ধরে ফেলছে। ওকে, দেন এখান থেকে আমি যদি এইটাই ক্লিক করে দিই, অ্যান্ড এখান থেকে স্টার্ট নামে ক্লিক করে দিই, তাহলে ও এখান থেকে দেখবেন যে স্ক্রল করবে, দেখেন স্ক্রল করতেছে, এই যে এটা অটোমেটিক্যালি স্ক্রল করতেছে এবং ডাটাগুলো সংগ্রহ করতেছে, অ্যান্ড ডাটাগুলো সংগ্রহ করতেই থাকবে। দেন এখন এই ডাটাগুলো আপনার কিভাবে কাজে লাগবে? এই ডাটাগুলো ভাই আমরা বিভিন্ন কাজে লাগাইতে পারি। এই ডাটা শুধু যে আমরা ফেসবুক থেকে বের করতে পারবো এমনটা না, গুগল থেকে বের করতে পারবো, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গা থেকেই বের করতে পারবো। ওকে, দেন আপাতত আমি এটাকে আটকাই, অ্যান্ড এটাকে এখান থেকে স্টপ করলাম, ব্যাস। অ্যান্ড স্টপ করার পরে সে ধরেন যে 12টা-13টা পেজ স্ক্রল করে ফেলছে, সো আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। ওকে, অ্যান্ড কেটে দেওয়ার পরে এই জিনিসটা জাস্ট স্টপ, স্টার্ট হলো, স্টপ। সো এখান থেকে আপনি যেগুলো পাইলেন সেগুলো, যেমন ধরেন যে কয় মিনিট আগে, কতক্ষণ আগে, এই জিনিসগুলো এখান থেকে ডাটাগুলো যখন পেয়ে যাবেন,
দেন আপনি এখান থেকে এটাকে হয় CSV-তে ডাউনলোড করতে পারবেন, অথবা এখান থেকে এক্সেল শিটে ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড আপনি চাইলে এখান থেকে এই যে অল কপি করতে পারেন, বাট অল কপি করে কোথায় রাখবেন? ওকে, অ্যান্ড আপনি এখান থেকে এক্সেল শিটটাই ডাউনলোড করেন। এক্সেল শিটটা ডাউনলোড করার পরে জাস্ট এই যে এক্সেল শিটটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখানে আসি অ্যান্ড এই যে এটা, আমি এটা রাইট বাটন ক্লিক করি। রাইট বাটন ক্লিক করার পরে ওপেন এক্সেল শিট, অ্যান্ড এটা যখন ওপেন হয়ে যাবে, এই যে ওপেন হয়ে গেল, সে এখান থেকে আপনার কোন ডাটাগুলো প্রয়োজন আপনি সেই ডাটাগুলো আপাতত রাখেন। আমার এখানে কম ডাটাই নিছি, কারণ একটা পেজ দেওয়া ছিল আমার। পরবর্তীতে আমি পেজ ওখানে বাড়াই দিইনি। পেজটা কোথায় বাড়াইতে হয়? ঠিক এই যে এই জায়গায়, এই যে এখান থেকে ধরেন যে 20টা করে ডাটা সেকেন্ডে, এখানে আপনি 100-200 যা পান দিয়ে দেন। এই যে দেখেন এখানে তখন বাড়বে। ওকে, দেন তারপরে আপনি এখান থেকে ভাই ক্লিক করতে পারেন। হ্যাঁ, মানে ডাটাগুলো কিসের নিলাম এগুলো? আমি মাঝখানে একটু এক্সেল শিটে নিছি, বিয়া হয়েছিল তো। এখান থেকে এক্সেল শিটে নিছি। না, এক্সেল শিটে পারছি, মানে এই ডাটাগুলো কিসের? এই ডাটাগুলো কিসের? লিঙ্ক গুলো কিসের? এটা হচ্ছে ওই যে ফেসবুক একটা গ্রুপে গিয়ে মেম্বারশিপ যারা আছে তাদের ডাটাগুলো নিলাম। আচ্ছা, আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারছি। আশা করি ক্লিয়ার হবেন। সো এখান থেকে আপনার সব ডাটা কিন্তু কাজে লাগবে না। ওকে, সো আমি এখান থেকে যে এডিট অপশনে ক্লিক করলাম, অ্যান্ড এখান থেকে চাইলে আপনি কোন ডাটাগুলো আপনার কাজে লাগবে না, কোন ডাটাগুলো আপনার কাজে লাগবে না, এ যে ডাটাটা আছে এটা আমাদের কাজে না লাগারই কথা, বা লাগবে না। ওকে, দেন আপনি এখান থেকে এটা ডিলিট করতে পারেন, আর যেটা কাজে লাগবে আপনি সেটাকে এখান থেকে বাড়াইতে পারেন। এই যে এখান থেকে বাড়াইতে পারেন। এই এখন ধরেন যে আমার ডাটা কাজে লাগতেছে কোনগুলো? এই লিঙ্কগুলো, এই লিঙ্কগুলো। হ্যাঁ, এখন আপনি এখান থেকে এই লিঙ্কগুলোকে কপি করতে পারেন। কপি, দেন আপনি এখান থেকে এই টুলসে আসেন, অ্যান্ড আসার পরে এখান থেকে জাস্ট একবার ড্যাশবোর্ডে আসেন। আসার পরে দেখেন এখানে প্রোফাইল লিঙ্কস নামে একটা অপশন আছে। দেন আমি এখানে যদি ক্লিক করি, অ্যান্ড ক্লিক করার পরে জাস্ট এই যে অ্যাড প্রোফাইল লিঙ্ক, ওখান থেকে আমরা প্রোফাইল ডাটাগুলি কালেক্ট করছি, এখানে যদি রাখি, অ্যান্ড রাখার পরে এগুলোকে আপনি কিওয়ার্ড দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে নাই। সে আমি এখান থেকে বিডি দিয়ে রাখলাম। কান্ট্রি আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই, দিলাম বিডি। এখান থেকে প্ল্যাটফর্ম, দেন ফেসবুক দিয়ে রাখলাম। এরপরে এখানে ক্লিক করে আপনি শুধু প্রোফাইলটা রাখেন। এখানে প্রোফাইলের যেহেতু সেহেতু এখানে প্রোফাইলই থাকবে। অ্যান্ড এই যে এগুলোর জন্য কোনো প্রবলেম করবে না যে আসলে এদিক সেদিক করতে হবে কিনা, গ্যাপ থাকলে কোনো প্রবলেম নেই, বাট দেখতে খারাপ দেখ, আমি এইটুকু কাজ করে নিলাম। ওকে, আর একটু উপরের দিকে যাই, অ্যান্ড এখান থেকে জাস্ট আমি ইনপুট করলাম। ব্যাস, ইনপুট করার পরে আমি আবার এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম। এখন এখানে মার্কেটিং এর সিস্টেমটা হচ্ছে যে আমরা এখান থেকে ডিরেক্টলি জাস্ট এখানে ক্লিক করলাম, অ্যান্ড এখান থেকে কোন জায়গায় যাব, ধরেন যে এই যে এই জায়গায় গেলাম। দেখেন আমি সরাসরি তার, ভাই ভাই ডাইরেক্ট ভিজিট করি, হ্যাঁ, মানে ডিরেক্ট যদি ভিজিট গ্রুপ করি তাহলে তো যাবে। না, মানে ডিরেক্ট ভিজিট গ্রুপের যে অপশনটা, যদি সেখানে ক্লিক করে তবুও তো যাবে নাকি? এটা ভিজিট গ্রুপ তো না ভাই, এটা তো প্রোফাইল। এই যে এটা তো প্রোফাইল, এখানে না না, প্রোফাইল না, ওই যে মানে আপনি রাইট বাটন ক্লিক করলেন না, করে যে হচ্ছে এদিকে আবার ঢুকলেন, মানে ওইটা যদি আমি না করি, যদি একবার ওই বাটনেই ক্লিক করি তবুও তো এটা ওপেন হবে নাকি? ওই বাটনে ক্লিক করে যদি এই যে আপনি ওপেন করতে চান, তাহলে আপনার এখানে শুধু এই ফেসবুকটা এখানে রাখতে হবে, শুধু এই ব্রাউজারে সেটা কাজ করবে। আপনি যদি এখান থেকে মুভ করে অন্য ব্রাউজারে যাইতে চান, আমি এখানে ক্লিক করলাম, অ্যান্ড এই যে ওপেন লিঙ্ক আজ, আপনি এখান থেকে যে কোনো ব্রাউজারে অন করতে পারেন, যে কোনো ব্রাউজারে। ধরেন যে এটাই ফেসবুক আছে, বা এটাই ফেসবুক আছে, আমি এখানে গেলাম, এখানে গিয়ে ক্লিক করলে ওই ব্রাউজারে গিয়ে ওই ফেসবুককে ভায়া করে আপনার সামনে এটা অন হবে। আচ্ছা, ওকে, এখানে ফেসবুক নাই, এখান থেকে ধরেন যে আমি এইটা এখান থেকে এই যে এখানে নিয়ে আসবো, এখানে একটা ফেসবুক আছে। দেন এটা আমাদের
ধরেন যে আমি এখানে মার্কেটিং করতে যাচ্ছি, দেন মার্কেটিং করার জন্য এখানে আসলাম অ্যান্ড এখান থেকে এর প্রোফাইলটা লক করা আছে। ওকে, দেন এটাতে আমি কাজ করতে পারলাম না, সে আমি এখান থেকে যে নোট আছে, আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু নোট আছে, আপনি একটা সিগন্যাল দিয়ে রাখতে পারেন যে 0 বা নো বা যে কোনো একটা কিছু দিতে পারেন। এরকম আমি আপাতত 00 দিলাম। এরপরে এই যে এটা আছে, আমি এটাতে আসলাম অ্যান্ড ওপেন আজ, ধরেন যে এখানে আসলাম অ্যান্ড এখানে দেখলাম যে কি অবস্থা, এই যে অ্যান্ড এখানে আমি মার্কেটিং করতে চাচ্ছি, এখানে আসি, ক্লিক করলাম, এটা হচ্ছে মেসেজের জন্য, ঠিক আছে। দেন এখানে এসে এই যে আমি আমার কন্টেন্ট এবং লিঙ্ক দিয়ে দিলাম, ব্যাস। এটা হচ্ছে এই কাজের জন্য, এই প্রোফাইলটা হচ্ছে এই কাজের জন্য। অ্যান্ড আপাতত এটার ফিউচার এই, তবে একটু ট্রাই করে দেখতে পারেন। এখানে আপনাদেরকে জোরের কিছু নেই, যদি মনে হয় যে আপনাদের এখান থেকে এটা সাবস্ক্রিপশন নেবেন, নিতে পারেন। না নিলে খুব বেশি যে আমি আপনাদেরকে বলতেছি ভাই নিতেই হবে, এটা না নিলে এখানে এটা সেটা ওইটা সেটা, এরকম কিচ্ছু না। তবে আপনি চাইলে একটার ভিতর রাখতেছেন, আপনার ডাটাগুলো এখানে সংরক্ষণ থাকতেছে। সো এবার ডিসিশন আপনার হাতে যে আপনি কি করবেন। ঠিক আছে ভাই? ভাই এটা প্রথমে হচ্ছে টুলসটা প্রথমে তো আমাদেরকে সাজায় নিতে হবে, তাই না? নিজে আগে প্রথমে সাজায় নিতে হবে, হ্যাঁ, লিঙ্কগুলো অবশ্যই। অ্যাড করতে হবে। হ্যাঁ, যে কোনো কাজের জন্য অবশ্যই আপনাকে এটা সাজাই নিতে, যে কোনো একটা কাজ করতে গেলে আপনাকে হ্যাঁ, হবেই। এইটা এটা কি আপনাদের ডেভেলপের কাজটা কি শেষ হয়েছে? মানে হ্যাঁ, পুরো ডেভেলপ যেটা করবেন এটা কি শেষ? এটা ডেভেলপের কাজ শেষ, বাট এখানে শুধু ফিউচার অ্যাড হবে। আমি আপনাদেরকে বললাম যে এখানে একটা বট অ্যাড হবে, তারপরে একটা এক্সটেনশন অ্যাড হবে, একটা এআই অ্যাড মানে হবে। ফিচার কিছু বাকি আছে না? এখানে আপনাদের যে কন্টেন্ট গুলো লিখবেন, শেয়ারিং এর সাথে যে লিঙ্ক দিবেন, সেটার সাথে যে কন্টেন্ট গুলো লিখবেন, সেই এআইটাও আমি এখানে নিয়ে আসবো। জি 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 ভাই, এটা তো প্রতি মাসে তাহলে মানে রিনিউ করতে হবে নাকি? হ্যাঁ, তবে আপনাকে আগে থেকে সিগন্যাল দিবে, জি ভাই। এটা আপনাকে আগে থেকে সিগন্যাল দিবে আপনাকে। হ্যাঁ, ওখানে তো এক্সপায়ার ডেট দেয়া থাকলো যে expired date কবে দেয়া এক্সপায়ার আছে, হবে। বাট তারপরেও আমি এখান থেকে প্রত্যেক দিনই 7 দিন আগে বা 4 দিন আগে সিস্টেমটা করা আছে, কিন্তু আমি ওটা এখন কনফার্ম না কয়দিন আগে করছে। সো আপনি 4 দিন ধরেন যে 4 দিন আগে, বাট 4 দিন আগে থাকতে যখন আপনি এটাতে একবার ঢুকবেন, তখন আপনার এখানে একটা সাউন্ড করবে, ঠিক আছে, একটা টিউন আসবে, হুম। এটা আর কি। ওকে, আচ্ছা আচ্ছা। এটা এটাই অ্যান্ড মামুন ভাই, হ্যাঁ, যতটুকু বুঝলাম টুলসটা আমাদের খুবই উপকারে আসবে যারা শর্ট টাইম কাজ করি আর কি। হ্যাঁ, যেমন ভাই আমি শর্ট টাইম কাজ করি, লং টাইম কাজ করার সময় আমার হবে না এখন। ঠিক আছে? আমাদের জন্য উপকার হবে। ইনশাআল্লাহ যার প্রয়োজন সে নিবে, সমস্যা নাই। আ সমস্যা নাই, তো এটা আপনাদের উপর নির্ভর করতেছে যে আপনাদের যদি হ্যাঁ, প্রয়োজন হয় তাহলে আপনারা নেন, আর না হলে আমি আপনাদেরকে জোর করতেছি না, কারণ মার্কেটে এটা আমি আরো সেল করব, যখন ইউটিউবে বা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দিব তখন আরো সেল আসবে। আমি কাউকে কোনোভাবে জোর করব না, কারো যদি প্রয়োজন হয় নিবে, বা টাকা দিয়ে নিয়ে কাজ না করে আমাকে শালা দুলাভাই বাইঞ্চদ এরকম গালাগালি করার হ্যাঁ, দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, সেটাই আরকি। না আগে কাজটা বুঝতে হবে। এই যে আপনি যে ভিডিওটা মানে আমাদেরকে দেখাইলেন, এই কাজটা আগে বুঝতে হবে। ভালো করে বুঝে ভিডিওটা দিয়ে দিয়েন। এটা ভিডিওটা দেখবনি, হ্যাঁ? হ্যাঁ, দেখে যার না, প্রয়োজন হবে এটাও সে টিউটোরিয়ালে নিবে। থাকবে, এই কাজের ফুল ভিডিওটা এই টিউটোরিয়ালে থাকবে, নো প্রবলেম। হ্যাঁ, অ্যান্ড সাথে আচ্ছা মামুন ভাই, সেটাই। তাহলে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ওই যে